Switzerland is down to 10. ফুটবল মাঠে অভিনয় করে ফাউল আদায় করতে যাওয়া নতুন কিছু নয়, কিন্তু সেই অভিনয় যে ক্যারিয়ারের সবচেয়ে লজ্জাজনক রেকর্ড এনে দেবে তা বোধহয় স্বপ্নেও ভাবেননি সুইজারল্যান্ডের তারকা ব্রিল এমব্রোলো। রেফারিকে ধোঁকা দিতে গিয়ে নিজেই ফেঁসে গেলেন লাল কার্ডের ফাঁদে। কিন্তু ঠিক কি ঘটেছিল সেই নাটকীয় মুহূর্তে? কোয়ার্টার ফাইনালের হাই ভোল্টেজের ম্যাচে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা এবং সুইজারল্যান্ড। ম্যাচের 10 মিনিটের মাথায় গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে নেন আলদোসারি। তবে দমে যাননি সুইজারল্যান্ডও। 67 মিনিটে দুর্দান্ত এক গোল করে ম্যাচে সমতা ফিরিয়ে আনেন তারা। খেলার আসল নাটক শুরু হয় 71 মিনিটে। আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেসের বিরুদ্ধে ফাউলের অভিযোগ। রেফারি প্রথমে পারেদেসকে হলুদ কার্ড দেখান, কিন্তু তখনই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় VAR। ভিডিও ফুটেজ ভালো করে খতিয়ে দেখে রেফারি বুঝতে পারেন পারেদেস আসলে কোনো ফাউলই করেননি, বরং সুইজারল্যান্ডের ব্রিল এমব্রোলো ইচ্ছা করেই ডাইভ দিয়ে ফাউলের অভিনয় করেছিলেন। ব্যাস মুহূর্তেই বদলে গেল দৃশ্যপট। পারেদেসের হলুদ কার্ড বাতিল করে রেফারি উল্টো এমব্রোলোকেই দেখিয়ে দিলেন তার ম্যাচের দ্বিতীয় হলুদ কার্ড, যা মুহূর্তেই রূপ নিল লাল কার্ডে। নিয়ম অনুযায়ী মাঠে এমন ইচ্ছাকৃত ডাইভ বা সিমুলেশন শাস্তিযোগ্য অপরাধ। আর এই এক বলেই 72 মিনিটে 10 জনের দলে পরিণত হয় সুইজারল্যান্ড। অন্যায় না করেও এমন নাটকীয় লাল কার্ড পেয়ে মাঠেই কান্নায় ভেঙে পড়লেন এমব্রোলো। সতীর্থদের সান্ত্বনা তার চোখের জল থামাতে পারেননি। শেষ পর্যন্ত কাঁদতে কাঁদতেই মাঠ ছাড়তে হয় এই সুইস তারকাকে। ফুটবল মাঠে স্মার্টনেস দেখাতে গিয়ে এমব্রোলোর এই চরম বোকামি এখন পুরো ফুটবল বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দু। আপনার কি মনে হয় রেফারির এই DAR সিদ্ধান্ত কি একদম সঠিক ছিল? কমেন্টে জানাতে ভুলবেন না।